কালচারাল প্রোগ্রাম করতেছি, তো আপনি যদি টুকটাক দু একটা কমেডি করেন বা কিছু করেন, তো আসলে আমার চোখে পুরো বিশ্বজগৎ বা পুরো দুনিয়াটাই কমেডি। যেমন এই যে ছোট ভাইরা আসার সাথে সাথে এটা পড়াই দিল, মনে হইতেছে বিজেপির নেতা। আচ্ছা যাই হোক, তো কমেডি বলতে গেলে যেহেতু বললাম যে আমার কাছে পুরো জীবনটাই একটা কমেডি, আমি এই কারণে বলি যে যখনই আমার মন খারাপ থাকে বা আমি কোনো ফ্রাস্ট্রেশনে থাকি, আমি চেষ্টা করি যে প্রকৃতি থেকে বিনোদনটা নেওয়ার জন্য। ঠিক আছে, তো একবার এক দাদুর কাছে আমি আমাদের মুক্তিযুদ্ধের একটা গল্প শুনতেছিলাম। তো উনি বললেন যে ওই গ্রামটাতে, ওনাদের যে গ্রামে ওনারা মুক্তিযুদ্ধ করেছেন, সেখানে এই পাকিস্তানি বাহিনী হিন্দুদেরকে দেখলেই গুলি করে মেরে ফেলতো। এরকম অনেক জায়গায় হয়েছে। তো ওরকম ওই এলাকায় হিন্দুদেরকে দেখা মাত্র গুলি করে মেরে ফেলা হইতেছিল। তো হিন্দুরা মোটামুটি মুসলিম সেজে বা ওরা ধরা পড়লে মুসলমান বলতো। এরকম একজন হিন্দু লোককে ধরছে যে তুম হিন্দু আর মুসলিম, স্যার মুসলিম মুসলিম মুসলিম, প্রমাণ বাতাও, মা কালীর দিব্যি করছি স্যার মুসলিম। আচ্ছা, আশেপাশে মুয়াজ্জম স্যার নাই তো? আচ্ছা যাই হোক, তো মুয়াজ্জম স্যার আমাদেরকে একদিন ক্লাসে বললো, এই দেখো, আমি এক কথা দুইবার বলি না। আমরা বললো, জি স্যার, আমি এক কথা দুইবার বলি না। আচ্ছা যাই হোক, তো আমাদের আসিফকে আমি জিজ্ঞাসা করলাম যে তোর কাছে আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে ফেভারিট স্যারকে? সে বললো, ভাইকে নির্ভয়ে বলবো? অবশ্যই নির্ভয়ে বল, সমস্যা নেই। ইয়াসির আরাফাত স্যার। কেন? আমি লেট করে যাই আর স্যার বলে ক্লাস করতে হবে না, চলে যান। আচ্ছা, তো আমি তো এই ক্যাম্পাসে আমি অনেকদিন ছিলাম, তো সেই হিসাবে আমাদের এই শ্রদ্ধা দেলোয়ার স্যারের সাথে আমার মোটামুটি ভালো একটা সম্পর্ক। তো স্যারকে একদিন বললাম, স্যার দেখেন, এই আইএসসির ছেলেমেয়েরা তো এই একটা সময় আমরা শুনতাম ভর্তি হওয়ার আগে অনেক নাম দাম ছিল, এখন স্যার কিভাবে স্যার আইএসসিটাকে আন্তর্জাতিক যেহেতু না বিশ্বমানের করা যায়? স্যার বলেন, কি আর করবে, বিশ্বমানটা নিচে নামায়। আচ্ছা যাই হোক, তো আমার এক বন্ধু, সে গ্রাজুয়েশন কমপ্লিট করে তো ইন্টারভিউ দেওয়ার জন্য ঘুরতেছে, সেই বিভিন্ন মানে প্রচুর টেনশন। তো সাউথ আফ্রিকা থেকে তার ইন্টারভিউর জন্য ডাক আসছে। এখন সাউথ আফ্রিকাতে আবার আমরা যে সিভি বানাই, ওইটাকে বলো ফোনু। তো ওখানে গেল, যাওয়ার পরে আমার বললো যে দোস্ত গেলাম। তো কি বলছো তোরা যাওয়ার পরে? বলো যে সমীর ফোনু। তো তারপর তো চাকরি হয়েছে? কন্যা দোস্ত কেন হয় নাই? ওই আর কি, ভাষা না বুঝলে যা হয়। আচ্ছা, তো একটা পার্থক্য জানি বেশ চোখে পড়ে আমার কাছে, সেটা হচ্ছে যে যুগ বদলাইছে না আসলে। তো যুগ বদলানোর একটা, যেহেতু এখানে আমরা সবাই জানি ছোটখাটো টুকটাক প্রেম তো সবাই করে। তো প্রেমের সেকাল আর একাল। আগে কি হয়তো, প্রেম থাকলে ব্রেকআপ থাকবেই স্বাভাবিক। আগে ব্রেকআপ হয়ে গেলে গিফট ফেরত নিত, আর এখন তো আমার ভিডিও ফেরত। আচ্ছা, তো আমার একটা ভাইগনা আছে, বুঝছেন, এক ভাইগনা আছে, খুব ইসরে বাঁকা, মানে মারাত্মক। সে বুঝে না এমন কোনো জিনিস নাই। বয়স হবে এই 7 থেকে 8। তো রাস্তা দিয়ে তারা নিয়ে হাঁটতেছি, তো রাস্তার অপোজিট দিয়ে একজন ভদ্র মহিলা, উনি প্রেগনেন্ট, উনি হেঁটে যাচ্ছে। তো ভাইগনা আমারে কয়, মামা এই মহিলার পেট এত বড় কেন, সে এরকম কেন? আমি বললাম যে তুই জানোস সেটা, তুই জানোস, তুই আমার ইচ্ছে করে জিজ্ঞাসা। না মামা আমি জানি না। এই তুই জানোস? না মামা জানি না। তো চিন্তা করলাম, বুঝাই দিই অন্য লাইনে, এই মামা ওই মহিলা পানি বেশি খাই ফেলছে, তো এই কারণে পেটটা ফুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা তো পানি তো ডুবে মরবো। আচ্ছা, তো আমার বন্ধু মাহমুদ, সে একটু রোগা সোগা টাইপসের। সে আমাদের ওই শ্রদ্ধা গোলাম স্যারের কাছে দেখা সাক্ষাৎ হয় তার সবসময়। তো স্যার তাকে বললো যে মাহমুদ, তুমি তো মিয়া দুর্বল সুর্বল, তুমি কি করো, তুমি প্রত্যেকদিন আধা লিটার করে দুধ খাবা, ডিম খাবা, তাহলে দেখবে যে তোমার গায়ে শক্তি পাইতেছো, এই সেই। তো সে এসে আমার বললো যে মাহমুদ, সাত আমার রুমে বলছে, ঠিক আছে ভালো, তুই খা। এক সপ্তাহ পরে তার সাথে দেখা করতে, কিরে তোর তো স্বাস্থ্যের কোনো উন্নতি নেই, স্যার তোর এত বড় একটা উপদেশ দিল। দূর, স্যারে মনে হয় বিষয়টা বুঝে নাই। আমি কি স্যারের বিষয়টা বুঝে নাই? স্যার দুধ খাইতে গেলো, ডিম খাইতে গেলো, আমি খাইলাম, কোনো উন্নতি নাই। বিশ্বাস কর, 2 প্যাক মদ খাইয়া পুরো আইসি অডিটোরিয়াম আঙ্গুলের ইশারায় দিকে নিছি, আমার দিকে নিছি। আচ্ছা, তো আমার একজন রুমমেট আছে, এটা বলে শেষ করতেছি। এই রুমমেট উনি খুব গান প্রিয়, খুব গান করে।
এই গোসল করতে ঢুকলে বিশেষ করে ওই বাথরুম ওনার প্রতিভাটা বেশি বিকশিত হয়। তো ওনার গোসলটা আমি চিন্তা করে দেখলাম, এই ছোটখাটো ধরেন থিসিস করছি আর কি। তো উনি গরমকালে এক ধরনের গোসল করেন আর শীতকালে আরেক ধরনের গোসল করেন, গান কিন্তু তার থাকবেই। তো শীতকাল গরমকালে উনি ভাবে গোসল করে ফাইটা জয় বুকটা ফাইটা জয় এরকম করে মোটামুটি চুপচাপ করে পানি ঢালে আর গোসল শেষ হয়ে যায়। আর শীতকালে খেয়াল করলাম উনি গোসল করে এভাবে, মগ থাকে তো এখানে, সোনার মনো পাখি মানে মোটামুটি ঠান্ডা লাগলে ওটা অপেরার দিকে টান দেয়। আচ্ছা, তো শেষ একটি কথা বলি। গতকালকে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকার পরে এক লোক বলতেছে ওই একটু সমস্যা তার, সে তার মুখে কথা আটকায়। সে বলতেছে ওইটা এই আমাকে একটা বার্গার দাও। ওইটা বললো জি স্যার বার্গার আনতেছি। তো পাশের টেবিলে আরেকজন বললো এই তুমি এক কাজ করো, আমাকে একটা চিকেন বিরিয়ানি দাও, ঠিক আছে? তা বললো জি স্যার আপনাকে চিকেন বিরিয়ানি দিচ্ছি, আপনি কি একটু মশলা মানে ঝাল বেশি খাবেন না ঝাল কম খাবেন? না ঝাল বেশি দিয়ে দাও। ওই লোকটা তো চরম খেপে গেল, ফাজিল এদিকে আসো। জি জি স্যার, এই তুমি কি আমার ভেঙাইলা? না স্যার, ওই লোকটাকে ভেঙাইলাম। আচ্ছা, যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবার কাছে আমি একটা অনুরোধ করছি, সেটা হচ্ছে যে ছোট ভাইরা আজকে আপনাদেরকে এখানে কিছু অনেক চমৎকার পরিবেশনা করছে, যেটা এই প্রথম আসলে কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে সিসি ডিপার্টমেন্ট রেস্টুরেন্টটা করতেছে। আমি আমার একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করি। যখন আমি ফার্স্ট সেমিস্টারে ছিলাম, আমি আমাদের একটা কম্পিটিশন ছাড়া হয়, কালচারাল কম্পিটিশন। তো কম্পিটিশনে আমি নাম দেই, কেউই জানতো না, কারণ আমার কাছে মনে হইতো যে সিসি ডিপার্টমেন্টের কেউ তো জানে না বা জিনিসটা কেমন দাঁড়ায়। তারপর টুকটাক দুই একজন বন্ধু জানতো, আমি জানাইলাম, কম্পিটিশনে পার্টিসিপেট করলাম। তো দুর্ভাগ্যবশত 3টা পুরস্কারও পেলাম। এখন প্রাইজ গিভিং সিরিমনিতে সব তো এখানে বিবিএ এলএলবি সব ডিপার্টমেন্টের স্টুডেন্ট ভরপুর। এখন সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর খুঁজে পাই না। আমার যে 3জন বন্ধু জানতো, ওরা বসছে একবার উপর রই কোনায়। তো পুরস্কার জন্য ডাকলো যে এখন পুরস্কার নিতে আসবে আব্দুল্লাহ কাউসার। আমি আসলাম, ক্রেস্টটা নিয়ে দেখি যে কারো দেওয়া যায় না। ওই কোনা থেকে আমার বন্ধু দিলা বন্ধু 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 খুব মানে। তো তখনকার সময় সিচুয়েশন ছিল এমন। আর আশা করি এখন থেকে জিনিসটা পাল্টাবে। এখানে কালচারাল কম্পিটিশন হলে সিএসসির স্টুডেন্টরা ভিউয়ার্সরা সবাই থাকবেন, ওদেরকে উৎসাহ দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।